ভারতের উত্তরাখণ্ডে একটা জিম ছিল, নাম হাল্ক। রোজ 150 জন মানুষ এখানে শরীর চর্চা করত। আজ সেই জিমের সদস্য সংখ্যা মাত্র 15 জন। কি হয়েছিল? কোনো মহামারী, কোনো দুর্ঘটনা? না, হয়েছিল শুধু একটা প্রয়াস, মানবতার খাতিরে একজন মানুষের এগিয়ে আসা। এই গল্পটা দীপক কুমারের। বহু বছর ধরেই তিনি এই জিমের ব্যবসা করছেন। তিনি একদিন তার নামের আগে মোহাম্মদ শব্দটি জুড়েছিলেন, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। কোটদোয়ার শহর বদ্রীনাথ রোডের পাশে হাল্ক জিমটির মালিক দীপক কুমার। সকাল থেকে সন্ধ্যা তার পুরো জীবনটাই ছিল এই জিমটাকে কেন্দ্র করে। 150 সদস্যের এই জিমটা সারাদিন মুখরিত হয়ে থাকতো। কেউ ডাম্বেল তুলতো, কেউ ট্রেডমিলে দৌড়াতো। একজন জিম ট্রেনার হিসেবে দীপকের উৎসাহও ছিল কম না। দীপক হাসতো, সবাইকে উৎসাহ দিত, বলতো চলো আরেক সেট। 150 জন সদস্য মানে মাসিক আয় মোটামুটি সন্তোষজনক। ভাড়া 40,000 টাকা, সব মিলিয়ে চলছিল বেশ। কিন্তু দীপক জানতো না, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা আসতে চলেছে খুব শীঘ্রই। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এটা ভারতীয়দের জন্য অত্যন্ত গৌরবময় একটা দিন। কিন্তু কোটদুয়ারে সেদিনই ঘটল ন্যাক্কারজনক এক ঘটনা। বাবা স্কুল ড্রেস, একটা ছোট্ট দোকান, মালিক ওয়াকিল আহমেদ, 70 বছর বয়স। এই দোকান চালিয়েই যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে পদার্পণ করেছেন তিনি। স্কুলের বাচ্চাদের জন্য জামা কাপড় বিক্রি করতেন। হঠাৎ সেদিন একদল উগ্রবাদী জনতা ছুটে এলো তার দোকানে। রাগে গজগজ করতে করতে তারা বলতে লাগলো, তোমার দোকানের নাম বাবা, তুমি মুসলমান হয়ে বাবা লিখেছো। ওয়াকিল আহমেদ থমকে গেলেন, বুঝতে পারছিলেন না কি হচ্ছে। তিনি তো আজকে থেকে না, বছরের পর বছর ধরে এই নামেই দোকান চালাচ্ছেন। কিন্তু কিন্তু আশেপাশে অনেক দোকানেই তো বাবা লেখা আছে। চুপ, তোমার কোনো অধিকার নেই এই নাম রাখার। ভিড় বাড়তে থাকে, চারপাশে জটলা, কেউ কেউ শুরু করে দেয় ভাঙচুর। 70 বছরের বুড়ো মানুষটা দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। আর ঠিক এই মুহূর্তে এক ব্যক্তি এগিয়ে আসে, সেই জিম মালিক দীপক কুমার। দীপক দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, হইচই শুনে থামলেন, ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন। দেখলেন একজন বৃদ্ধ মানুষ কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছেন, চোখে ভয়, হাত পা কাঁপছে। দীপক 1 সেকেন্ডও দেরি করলেন না, সামনে এসে দাঁড়ালেন ওয়াকিল আহমেদের পাশে। চিৎকার করে বলতে লাগলেন, এই নিরীহ মানুষটাকে কেন এভাবে অপদস্থ করছেন? উন্মত্ত চোখগুলো ফিরে তাকালো দীপকের দিকে। তুমি কে? কেন নাক গলাচ্ছ? আমি এখানকার বাসিন্দা, আর আপনারা যা করছেন সেটা ভুল। তোমার নাম কি? একটা প্রশ্ন, খুবই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু দীপক জানতেন এই প্রশ্নের পেছনে আসল উদ্দেশ্য কি। তারা জানতে চাইছে তুমি কোন ধর্মে, তুমি আমাদের লোক নাকি ওদের। দীপক চোখে চোখ রাখলেন এবং শান্ত স্বরে বললেন, মোহাম্মদ দীপক, আমার নাম মোহাম্মদ দীপক। খানিক নীরবতা, তারপর ঘটল বিস্ফোরণ। উগ্রবাদীদের ব্যগ্র কণ্ঠ, তুমি মুসলমান? দীপক আগের মতোই স্থির থেকে বলল, না ভাই, আমি হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, শিখও না। আমি একজন মানুষ, আমি একজন ভারতীয়, আর এই দেশে সবার ন্যায়ভাবে ব্যবসা করার অধিকার আছে। ভিড় বাড়তে লাগলো, কেউ কেউ ক্যামেরা তুলে ভিডিও করতে শুরু করে দিল। ঠিক এই সময় দীপক বুঝতে পারলেন তিনি একটা সীমারেখা অতিক্রম করে ফেলেছেন। কিন্তু সেদিন ওয়াকিল আহমেদ এক অনিষ্ট থেকে রক্ষা পেল। এই ঘটনার পরিণাম পরদিন থেকে টের পেতে শুরু করলেন দীপক কুমার। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ল সেই ভাইরাল ভিডিও। কমেন্ট বক্সে কেউ বলছে বীর, কেউ বলছে বিশ্বাসঘাতক। দীপকের ফোনে আসতে লাগলো হুমকির মেসেজ, তুই শেষ, কিভাবে তুই ব্যবসা করিস দেখে নিব, মুসলমানদের সাথে থাকবি তাহলে তুইও মুসলমান। কিন্তু আসল আঘাতটা যেভাবে এলো, দীপক কুমার তা কল্পনাও করতে পারেননি। জিমের সদস্যরা একে একে চলে যেতে শুরু করলো। প্রথম সপ্তাহে 30 জন গেল, দ্বিতীয় সপ্তাহে আরো 50 জন। কেউ সরাসরি কিছু বলে না, শুধু চুপচাপ আসা বন্ধ করে দেয়, ফোন ধরে না। অল্প কজন যারা আসতো তাদেরও পরিবার থেকে চাপ এলো, ওই জিমে যাবা না, ওখানকার মালিক, তুমি জানো না সে কি করেছে। কিছু বাবা মা সরাসরি বলল, আমার ছেলেকে ওখানে পাঠাতে পারবো না, কেন উটকো ঝামেলা জড়ানো। 150 থেকে 15, মাত্র 3 সপ্তাহেই বদলে গেল জিমের পুরো পরিবেশ। তবুও দীপক প্রতিদিন জিমে আসেন, দরজা খোলেন, লাইট জ্বালান, ফাঁকা ট্রেডমিল, ডাম্বেলগুলোতে ধুলোর আস্তরণ, আর এক অসহ্য নীরবতা। প্রতি মাসে ভাড়া 40,000 টাকা, লোনের কিস্তি আরো 16,000, মোট 56,000 টাকা, আর আয় প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে।
দীপক বসেন জিমের বেঞ্চে, মাথায় হাত দেন, ভাবেন আমি কি ভুল কিছু করেছি। তারপর মনে পড়ে ওয়াকিল আহমেদের সেই ভয়ার্ত চোখ, সেই কাপা হাত। না, তিনি অন্যায় কিছু করেননি, কিন্তু ন্যায় প্রতিষ্ঠার মূল্য এত বেশি হবে সেটা তিনি জানতেন না। শূন্য জিমে তালা দিয়ে তিনি বাসায় ফেরেন। মা চা বানিয়ে দেন। 70 বছর বয়সে এক বৃদ্ধা, এই বয়সেও ছোট্ট একটা চায়ের দোকান চালান। মায়ের চোখের কোণে উদ্বেগ দীপকের নজর এড়ায় না। তিনি জানেন এই চায়ের দোকানের আয় দিয়ে সংসার আর কত দূর চলবে। গত সপ্তাহে একদিন দীপক জিমে বসে আছেন, হঠাৎ দরজায় এক ব্যক্তি এসে দাঁড়ালেন। জন ব্রিটাস, রাজ্যসভার সদস্য, সিপিআই থেকে। দীপক, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। দীপক অবাক। আমার সাথে? হ্যাঁ, আপনি যা করেছেন সেটা প্রশংসাযোগ্য। আমি আপনার পাশে আছি। জন ব্রিটাস দীপকের সাথে রাস্তায় ফুটপাত ধরে হাঁটলেন। জিম থেকে প্রতীকীভাবে মেম্বারশিপ নিলেন। রাহুল গান্ধীও টুইট করলেন দীপক কুমার ভারতের নায়ক। কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই সমর্থনের সমালোচনা করলেন, বললেন বিরোধীরা এই ঠুনকো বিষয় নিয়েও রাজনীতি করছে। দীপক মাঝখানে, একদিকে সমর্থন, অন্যদিকে সমালোচনা। কিন্তু তার জিমে তবুও মানুষ ফিরছে না। আজও প্রতিদিন সকালে দীপক কুমার হাল্ক জিমের দরজা খোলেন। আজও মাত্র 15 জন আসেন। আজও মা চায়ের দোকান চালান। আজও ভাড়া আর লোনের কিস্তি বাকি পড়ে যায়। কিন্তু দীপক হার মানেননি। তিনি বলেন, আমি যা করেছি সেটা সঠিক ছিল। আমি মানুষকে বাঁচাতে চেয়েছি। এতে আমার ধর্ম কি, সেটা কেন প্রশ্ন হবে? এই গল্পটা শুধু একটা জিমের না। আমরা এমন এক সময় বাস করছি যখন নিজের নাম বলা মানে একটা পরিচয় বেছে নেওয়া।